নাফরমানের ঘাড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। নাফরমান তখন আমলনামা পড়বে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আজ যদি আমার আমলনামা আমার হাতে নাই আসতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি আমাকে মাটি বানিয়ে দাও, মাটি বানিয়ে দাও, মাটি হয়ে যেতে চাই। আজও তোমার সামনে আমলনামার হিসাব দিতে পারবো না। নাফরমান তখন বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, নাফরমান তখন বলতে থাকবে হায় আফসোস, কত টাকার মালের মালিক ছিলাম, কোটি কোটি টাকা আমার ছিল, আমি এই টাকা ভালো পথে দান করিনি, ভালো কাজের ভিতরে ব্যয় করিনি। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর ক্ষমতা তোর কোনো কাজে আসলো না। নাফরমান তখন বলতে থাকবে দুনিয়ায় থাকতে 10, 5, 20, 100, 150, 500, 1000 মানুষ আমার পিছনে চলে আসতো আমার উপকার করার জন্য। আজকে আমাদের ময়দান ভয়াবহ অবস্থা, হায় আফসোস আমার পিছনে কেউ তো নাই, কেউ তো আমার পাশে দাঁড়ায় না। নাফরমান যখন আর্তনাদ করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা নাফরমানকে ধর, সুম্মাল জাহিম সাল্লু ভিদে ফেল, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 1450 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমানকে বাধা হবে তো হবে, কিভাবে বাধা হবে? আল্লাহর নবী বলেন নাফরমানের গালের ভিতর দিয়ে লোহার শিকল ঢুকিয়ে দেওয়া হবে, আগুনের শিকল, এবং পিছনের রাস্তা দিয়ে বের করে পেঁচ দিয়ে বাধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা নাফরমানকে এবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। তখন নাফরমানকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এমন তো অবস্থায় যখন আমলনামা 1 নাম্বার সাক্ষী হিসেবে দাঁড়া করাবে তখন নাফরমান বলতে থাকবে আল্লাহ আমলনামা আমার বিরুদ্ধে মিথ্যা নালিশ করেছে, মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমার বিরুদ্ধে এখন সাক্ষী দিবে জমিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করি না, আমি তো কারো প্রতি জুলুম করি না। সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পাওনা ঠিক ঠিক বুঝিয়ে দিব। 1 জাররা পরিমাণ ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে সেটাও সে বুঝে পাবে, আর 1 জাররা পরিমাণ খারাপ কাজ যদি করে তাহলে সেটাও সে বুঝে পাবে। সঠিক পাওনা যার যারকে বুঝিয়ে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী হিসেবে দাঁড়া করাবেন জমিনকে। আমি বলেছিলাম আমার আপনার বিরুদ্ধে 5টা জিনিস সাক্ষী হিসেবে দাঁড়া করাবেন। 1 নম্বর হলো আমলনামা, 2 নম্বর হলো জমিন। জমিনের সাথে আমাদের সম্পর্ক বেশি না কম? বেশি না কম? জমিনের উপর চলাফেরা বেশি। এই জন্য কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সামনে জমিন বলবে বিআন্না রাব্বাকা আউহালাহা। আল্লাহু আকবার। জমিন তো ওই দিন বৃত্তান্ত বর্ণনা করে দেবে আল্লাহ নাফরমান আমার কাছে থেকে আমার উপর খেয়ে কত প্রকার নাফরমানি করেছে দেখো আল্লাহ। জমিন যে পারে তার প্রমাণ আমি কোরআন থেকে বলবো। সূরাতুল কসসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহর চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। আল্লাহ রব্বুল আলামিন এই কারুনকে অনেক সম্পদশালী বানিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানটাকে ছাদ স্বরূপ আর জমিনটাকে বিছানা স্বরূপ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর বাড়িধারা জমিনের উপরে বর্ষণ করি, বৃষ্টির পানি তোমাদের দেই যাতে করে জমিনটাকে শীতল করে দেয়, যাতে করে এখান থেকে যত প্রকার ফল মূল উদ্ভিদ হয়
সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমরা আমার দেয়া এই রিজিক খাবে, আর আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহর গোলামি তোমরা করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার রিজিক খাও, রিজিক খাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার এই রিজিক পাওয়ার পরে এই রিজিকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই রিজিককে দ্বিগুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি এই রিজিকের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব। কিয়ামতের ময়দানে মাহশারে আমি তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলে দেব। সবাই বলেন আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কায়েম করবেন, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় ভুলে যাবে। সমস্ত হাসরবাসী ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিসের ভিতরে বলি, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানটা এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান থাকবে মানুষেরা। 50,000 বছর মানুষেরা আল্লাহর সামনে ভয়ে কোনো কথা বলতে পারবে না। হাসরবাসীরা বড়ই বিপদগ্রস্ত হয়ে পড়বে। হাসরবাসীরা সকলে একত্রিত হয়ে এই মুসিবতের সময়, এই ভয়াবহতার সময় সুপারিশ করার জন্য বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গুনাহগার গোলাম, তোমরা যে নাফরমানি করেছিলা, এই নাফরমানির করার বদৌলতে তোমরা যে নাফরমানিগুলো করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ বিচার কাজ শুরু করব। যদিও আমি সাক্ষীর জন্য যথেষ্ট যে তোমরা এই খারাপের কাজ করেছিলা, কিন্তু তোমাদের বিরুদ্ধে আজ 5-5টা জিনিসকে তোমাদের অপরাধের সাক্ষী হিসাবে দাঁড়া করাবো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ভয়াবহতার মুহূর্তে ময়দানে মাহশারে আমার আপনার বিরুদ্ধে 5-5টা জিনিসকে সাক্ষী হিসাবে দাঁড়া করাবেন। তার ভিতরে 1 নম্বর হলো আমলনামা। এই আমলনামা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষের হাতে আমলনামা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নাফরমান তোমার আমলনামা তুমি নিজে নিজেই পড়বা। আজ কোনো ফেরেশতা তোমার আমলনামা পড়বে না, ফেরেশতারা তোমার আমলনামা পড়বে না। তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। নাফরমানের হাতে যখন আমলনামা দিবে, হাদিসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে বলে গিয়েছে, যখন নাফরমানের আমলনামা তার হাতে দেওয়া হবে, নাফরমান আমলনামা পেয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। নাফরমানের আমলনামা যখন তার বাম হাতে দেওয়া হবে, তখন সে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এটা কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ বাদ যায়নি। কোন দিন ছোট্ট গুনাহগুলো করেছিলাম, রাতের অন্ধকারে কার বাড়িতে চুরি করেছিলাম, কোন জায়গায় জিনাহের কাজে লিপ্ত ছিলাম, আল্লাহ এটা কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ বাদ যায়নি। নাফরমান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াম। নাফরমান যখন আমলনামা পাবে, তখন সে বলতে থাকবে, হায় আফসোস, আমার আমলনামা আমি আজ যদি নাই হাতে পেতাম তাহলে কতই না ভালো হতো। আমার এই আমলনামা এখন আমার পড়ার প্রয়োজন ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, নাফরমানের আর্তনাদ মাত্র শুরু হলো। নাফরমানের আমলনামা ডান হাতে দেওয়া হবে না, যেহেতু বাম হাতে দেওয়া হবে। আর আমলনামাটা পিছন দিক দিয়ে দেওয়া হবে, সামনের দিক দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন, ও ফেরেশতা, নাফরমানের এই বাম হাতকে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে দাও। নাফরমানের এই হাতটাকে যখন পেটের ভিতরে দিয়ে দেওয়া হবে, পিছন দিক দিয়ে বের করা হবে, নাফরমান তখন বলতে থাকবে, আল্লাহ তুমি তো আমার আমলনামা পিছন দিক দিয়ে দিবা, আমার মুখ তো সামনে, আমার জবান তো সামনে, কিভাবে আমলনামা পড়বো আমি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, নাফরমানের ঘাড়টাকে ঘুরিয়ে দাও পিছনের দিকে। নাফরমানের ঘাড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। নাফরমান তখন আমলনামা পড়বে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আজ যদি আমার আমলনামা আমার হাতে নাই আসতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি আমাকে মাটি বানিয়ে দাও, মাটি বানিয়ে দাও, মাটি হয়ে যেতে চাই, আজও তোমার সামনে আমলনামার হিসাব দিতে পারবো না। নাফরমান তখন বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, নাফরমান তখন বলতে থাকবে, হায় আফসোস, কত টাকার মালের মালিক ছিলাম, কোটি কোটি টাকা আমার ছিল, আমি এই টাকা ভালো পথে দান করিনি, ভালো কাজের ভিতরে ব্যয় করিনি। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর ক্ষমতা তোর কোনো কাজে আসলো না। নাফরমান তখন বলতে থাকবে, দুনিয়ায় থাকতে 10, 5, 20, 100, 150, 500, 1000 মানুষ আমার পিছনে চলে আসতো আমার উপকার করার জন্য। আজকে আমাদের ময়দান ভয়াবহ অবস্থা, হায় আফসোস, আমার পিছনে কেউ তো নাই, কেউ তো আমার পাশে দাঁড়ায় না। নাফরমান যখন আর্তনাদ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, নাফরমানকে ধর, সুম্মাল জাহিম সাল্লু, ভিদে ফেল, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। 1450 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানকে বাধা হবে তো হবে, কিভাবে বাধা হবে? আল্লাহর নবী বলেন, নাফরমানের গালের ভিতর দিয়ে লোহার শিকল ঢুকিয়ে দেওয়া হবে, আগুনের শিকল, এবং পিছনের রাস্তা দিয়ে বের করে পেঁচ দিয়ে বাঁধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, নাফরমানকে এবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। তখন নাফরমানকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এমন তো অবস্থায় যখন আমলনামা 1 নাম্বার সাক্ষী হিসেবে দাঁড়া করাবে, তখন নাফরমান বলতে থাকবে, আল্লাহ আমলনামা আমার বিরুদ্ধে মিথ্যা নালিশ করেছে, মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমার বিরুদ্ধে এখন সাক্ষী দিবে জমিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করি না, আমি তো কারো প্রতি জুলুম করি না। সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পাওনা ঠিক ঠিক বুঝিয়ে দিব। 1 জাররা পরিমাণ ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে সেটাও সে বুঝে পাবে, আর 1 জাররা পরিমাণ খারাপ কাজ যদি করে তাহলে সেটাও সে বুঝে পাবে। সঠিক পাওনা যার যারকে বুঝিয়ে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী হিসেবে দাঁড়া করাবেন জমিনকে। আমি বলেছিলাম আমার আপনার বিরুদ্ধে 5টা জিনিস সাক্ষী হিসেবে দাঁড়া করাবেন। 1 নম্বর হলো আমলনামা, 2 নম্বর হলো জমিন। জমিনের সাথে আমাদের সম্পর্ক বেশি না কম? জমিনের উপর চলাফেরা বেশি। এই জন্য কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সামনে জমিন বলবে, বিআন্না রাব্বাকা আউহালাহা। আল্লাহু আকবার। জমিন তো ওই দিন বৃত্তান্ত বর্ণনা করে দেবে, আল্লাহ নাফরমান আমার কাছে থেকে আমার উপর খেয়ে কত প্রকার নাফরমানি করেছে, দেখো আল্লাহ।
জমিন যে পারে তার প্রমাণ আমি কোরআন থেকে বলবো। সূরাতুল কসসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহর চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। আল্লাহ রব্বুল আলামিন এই কারুনকে অনেক সম্পদশালী বানিয়েছিলেন। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর চাচাতো ভাই এই কারুনকে অনেক সম্পদশালী করেছিলেন। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তার এই ধন ভাণ্ডার জওহর গৌহারের চাবি বহন করার জন্য 70 জন তেজি শক্তিশালী যুবক অক্ষম ছিল। তারা এই ধন ভাণ্ডারের চাবি বহন করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানকে কি পরিমাণ সম্পদ তাহলে দান করেছিল। এই নাফরমান সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেল। তখন সে অহংকারী শুরু হয়ে করে দিল। যারা টাকা পয়সার মালিক, কোটিপতি, লক্ষপতি, এই সমস্ত মানুষ রিক্সাওয়ালাদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? নাফরমান এই কারুন তখন সে বলা শুরু করলো আল্লাহ যে তাকে এই সম্পদ দান করেছে, এই সম্পদ যে আল্লাহ দান করেছে এটা অস্বীকার করলো। তখন সে বলতে লাগলো ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। কারণ আমি আমার সম্পদ থেকে দান করতে পারবো না, কারণ এই সম্পদ আমার জ্ঞান বলে, আমার যোগ্যতা দিয়ে, আমি আমার শ্রম দিয়ে উপার্জন করেছি। এই সম্পদ থেকে যাকাত দিতে পারবো না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বারবার যখন যাকাতের টাকা চাইতে আসে, বারবার এই কারণ প্রত্যাখ্যান করে দেয়। কারণ এবার বারবার যখন নিষেধ করে দেয়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন নবী বড় কষ্ট পেলেন। পয়গম্বর মুসা সমাবেশের ভিতরে বক্তৃতা দিতেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সমাবেশের ভিতরে বক্তৃতা দিচ্ছে আর বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও বনি ইসরাঈলরা, তোমরা জিনাহের কাজ করো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার তোমরা জিনাহের কাজ করো না, কারণ জিনা হলো সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। তোমরা জিনার ধারের কাছেও যাবা না। কারণ এবারে দাঁড়িয়ে বলো, পয়গম্বর মুসা, তাহলে তুমি বলো যদি কোনো ব্যক্তি জিনাহের কাজ করে তার শাস্তি কি? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে 100 দুররা মারতে হবে যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হলে রজম মেরে হত্যা করতে হবে। এবার কারণ বলতে শোনো পয়গম্বর মুসা, তাহলে রাষ্ট্রের প্রধান যদি জিনা করে তাহলে কি একই হুকুম, এবং পূজা যদি এক করে একই হুকুম। যদি সামান্য একজন রিক্সা চালক জিনাহের কাজ করে তাহলে তার জন্য আর বিচারকের জন্য বিচার কি সমান? পয়গম্বর মুসা বললে হ্যাঁ। যেই ব্যক্তি জিনাহের কাজ করবে সে যদি রাষ্ট্রের প্রধান হয় তারপরও তার বিচার হবে। সামান্য নগণ্য একজন গোলাম যদি হয় তারপরও তার বিচার হবে। বিচার তো সব সমান। এবার মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে একজন মহিলাকে নিয়ে আসলো। মহিলাকে আনার পরে মহিলাকে বলা হলো, ও মহিলা তুমি এবার বলো। তাফসীর কারকরা 2 রকম তাফসীর করেছেন। মহিলা এবার বলতে যাবে, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমার সাথে জিনা করেছেন। আর এক তাফসীর কারকরা বলেছেন না না না, মহিলা দাঁড়িয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি আমার সাথে জিনাহের কাজ করেছো। ওই যে তোমার ভাই কারুন সে আমাকে শিখিয়ে দিয়েছে, এটা বলবা 600 দিরহামের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বড় কষ্ট পেলেন যে জিনার মতো একটা অপবাদ আমার উপরে কেন চাপানো হলো? আমি তো জিনায়ের কাজ করি না। একজন পয়গম্বর এই গুনার কাজে জড়িত হতে পারে না। আমি যে বলতেছিলাম জমিন পারে এই প্রমাণ দেওয়ার জন্য ঘটনাটা টেনে এনেছি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার বলতেছেন, আল্লাহ
ওই নাফরমান কারুন আমাকে অন্যভাবে কষ্ট দিতে পারতো, কিন্তু সেটা না করে কেন আমার উপরে এমন জিনার মতো অপবাদ চাপালো? আল্লাহ তোমার জমিন তো পারে, জমিনকে একটু দেখায় দাও, ওই কারুনকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে আদেশ করে দিলেন, খুজ ফাকাসাফনা বিহি, খুজ বলে আল্লাহকে বললেন, আল্লাহ বললেন জমিন কারুনকে ধর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের ভিতরে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ধরতে বলল, জমিন ধরে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমান কারুন, তোকে দুনিয়ার কোনো ভাই ব্রাদার বাঁচালো না, তোর সাহায্যকারী হিসেবে তুই কাউকে পেলি না, তোকে কেউ সাহায্য করলো না আমার গজব থেকে রেহাই পাওয়ার জন্য, তুই কারো দ্বারস্থ হয়ে তুই তার কাছে সাহায্য পেলি না। আমার জমিন যে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটা বলবে, 2 নাম্বার সাক্ষী হিসাবে দাঁড়া করাবেন জমিনকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার সাক্ষী হিসাবে দাঁড়া করাবেন। এই যে দুইটা জিনিস আমলনামা এবং জমিন সাক্ষী দিল, তারপরে নাফরমান বলবে, আল্লাহ আমলনামা এবং জমিন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। যেহেতু দুনিয়াতে মিথ্যা কথা বলতো, লুকোচুরি করতো, তখন বলতে থাকবে, আল্লাহ এই জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, আল্লাহ আমলনামা মিথ্যা সাক্ষী দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, একটু অপেক্ষা করো, দেখো তোমার জন্য কি অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবানটাকে বন্ধ করে দিবেন, যেই জবান দেখুন কথা বলতেছে এই জবানটাকে বন্ধ করে দিবেন। সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সামনে এই জবানকে খুলে দিবেন। জবান যখন বন্ধ হয়ে যাবে তখন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জিহ্বা, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার নাক, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার কান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কৈফিয়ত তলব করা হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বনি আদমের গুনাহের সাক্ষী দিতে থাকবে কিয়ামতের ময়দানে। শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই যে শরীরের চামড়া যেটাকে আমরা খাওয়াই, এই শরীরের চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষটা তখন বড় আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, মুসিবতের ভিতরে পড়ে যাবে, ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাতকে বলবেন, ওই গোলাম ওই নাফরমান হাতকে বলবে, পাকে বলবে, চামড়াকে বলবে, জিহ্বাকে বলবে, ও হাত, পা, চামড়া, জিহ্বা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে খেয়ে আমি বড় করেছিলাম, তোমার জন্যই তো আমি এই রিজিক খেয়েছিলাম, তোমার জন্যই তো এই রিজিক আমি ভক্ষণ করেছিলাম, আজ কেন আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলার অধিকার দিয়ে দিবেন। যখন এই কথা বলবে গোলামের কাছে, গোলামের কথার উত্তরে অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, নাফরমান তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে এগুলো তোমাকে আমানত দিয়েছিল, আমানত, এই আমানতের খেয়ানত করেছিলাম, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে তোমাকে এটা দিয়েছিল, ওই আল্লাহ রাব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে
তোমার বিরুদ্ধে আমাদেরকে জবানটা খুলে দিয়েছিলেন। যেই আল্লাহ দুনিয়ায় থাকতে চুপ থাকতে বলেছিল, ওই আল্লাহ কিয়ামতের ময়দান আজ আমার জবানটা খুলে দিয়েছে, আমার হাতের জবান খুলে দিয়েছে, পায়ের জবান খুলে দিয়েছে, মুখের জবান খুলে দিয়েছে। তাই আজ তোমার বিরুদ্ধে আমরা প্রত্যেকেই সাক্ষী দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নম্বর সাক্ষী যখন অঙ্গ প্রত্যঙ্গ সমস্তগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাফরমানের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত গাছপাতা তরুলতা ঘুমিয়ে যায়, তোর মা বাবা সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ দেখি গোলাম তুই আল্লাহ বলে ডাক দিস কিনা? চিল্লায় বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কথা বলতেছি শুনতেছি, এটা ভিডিও করে রাখবেন। সূরাতুল বনী ইসরাঈলের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লা ইনসানিন আনসামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এখানে একটা রেকর্ডার রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে এই রেকর্ডারটা ওপেন করে দিবেন। দুনিয়ায় আজ ভিডিও করলে এই ভিডিও ধারণ করা হয় কি হয় না? এই ভিডিওটা যদি 100 বছর পরে চালানো যায়, ওই আল্লাহ যেই ভিডিওর আবিষ্কারক, ওই আল্লাহ কি রেকর্ডার রেখে কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা ভিডিও করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওটা ওপেন করে দিয়ে বলবে, গোলাম আমি তোর সাথে অন্যায় করিনি, তুই যেটা করেছিলি তোর প্রাপ্য তুই বুঝে রে। আজ কিয়ামতের ময়দান তোর পাশে তুই। গোলাম তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো জানি নাই, আমি তো বুঝতে পারিনি আমার সাথে এমন হবে, আমার সাথে এমন ব্যবহার হবে। আর তোমার আমল নামা এভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজ কিয়ামতের ময়দান আমাকে কি আরেকবার দুনিয়াতে একটু পাঠানো যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোলাম নাফরমান, তোকে বারবার সতর্ক করা হয়েছিল। লক্ষাধিক পয়গম্বর, 2 থেকে 100 লক্ষ পয়গম্বর তোকে বোঝানোর জন্য পাঠানো হয়েছিল। প্রত্যেকেই দিনের দাওয়াত দিয়েছে, পয়গম্বরের দরজা বন্ধ হয়ে গেছে। সাহাবা ইকরামরা দাওয়াত দিয়েছে, তাবিঈরা দাওয়াত দিয়েছে, আম্মাই মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফি সালিহিন, পীর আউলিয়া, গাউস, কুতুব, উলামা ইকরাম তোমাদেরকে সত্যের দাওয়াত দিয়েছে। ওই সত্যের কথা তোমরা শোনোনি। সত্যের ধারক বাহকরা যখন সত্যের কথা বলেছে, সত্য তোমাদের গ্রহণ করতে বলেছে, ওই সত্যকে তোমরা প্রত্যাখ্যান করেছিলে। আজকে কিয়ামতের ময়দান যার কারণে তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আমি বলতেছিলাম 5টা জিনিসের সাক্ষী নেবে, ঠিক কিনা? 3টা জিনিসের কথা বলেছি। 4th নম্বর সাক্ষী হিসাবে দাঁড়া করাবেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ নাফরমান আমার কথা শুনে নাই, আমি সুন্নাতের কথা বলেছিলাম, আমি তাকে তোমার হুকুম আহকামের কথা বলেছিলাম, এই হুকুম আহকামগুলো পালন করে নাই, আমার দেওয়া সুন্নত সে সুন্নত মোতাবেক চলে নাই, মুখের ভিতরে দাড়ি রাখে নাই, বডির ভিতরে 3.5 হাত বডির ভিতরে সুন্নতকে ফিট করে নাই, সব সময় মন চাহি জিন্দেগিতে চলছে, যা মন চাইছে তাই করছে, যা খেতে মন চাইছে তাই খেয়েছে, হালাম হারাম যাচাই বাছাই করে নাই, ডান হাত দিয়ে চুরি করেছে, বাম হাত দিয়ে চুরি করেছে, রাতের অন্ধকারে চুরি করেছে, মানুষের পকেট থেকে চুরি করেছে, মানুষের বিভিন্নভাবে ধোঁকা দিয়েছে, এই হাত দিয়ে অন্যের উপর আক্রমণ করেছে, জবান দিয়ে মানুষের উপর জুলুম করেছে। আল্লাহ নাফরমান কোনো কিছুই শুনে নাই, কোনো কিছুই বোঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের সাক্ষী যখন নেবেন, 5 নম্বর সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাঁড়িয়ে যাবেন। চিল্লায় বলা যাবে কিনা আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজ কিয়ামতের ময়দান, এই দিন কারো কর্তৃত্ব চলবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ কারো কর্তৃত্ব চলবে না, আজ কেউ কথা বলার অধিকার রাখবে না। আজকের কর্তৃত্ব শুধুমাত্র আমার, আমি আল্লাহ আজ তোমাদের সামনে দাঁড়িয়ে গেলাম সাক্ষী হিসাবে। তুমি যে নাফরমানিগুলো করেছিলা, তুমি যে নিকৃষ্ট পাপের কাজগুলো করেছিলা, তোমার পাপের সাক্ষী আমি আল্লাহ আজ নিজেই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বলবেন, নাফরমানের সব জবান বন্ধ হয়ে যাবে, নাফরমান কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নাফরমান, তোমাকে তো এই জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। এই যে তোমাদের জীবিত করলাম, দুনিয়াতে তোমাদের হায়াত নামক একটা বদৌলত দান করলাম। এই হায়াতের জিন্দিগিতে তোমরা কি করবা, এর হিসাব পুঙ্খানুপুঙ্খানু আমি মালিকের কাছে দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর সামনে যদি দাঁড়াই তাহলে সেই আমলনামা গুছায় যাইতে হবে কিনা? আল্লাহর সামনে পেশ করার মতো আমলনামা যেন আমার আপনার বিরুদ্ধে আমার আপনার হয়ে থাকে। আমি আপনি এমন আমল করব যে আমলটা যেন আল্লাহর সামনে পেশ করা যায়। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বারবার বলতেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে। দুনিয়ার হায়াত সীমিত, এই হায়াত সীমিতর ভিতরে তোমাদের উপার্জন করতে হবে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত মোতাবেক, আল্লাহর হুকুম আহকাম মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কয় মিনিট হয়েছে ভাই?